বন্ধুরা, আজ আবার একটা ব্লগে তোমাদের অনেক অনেক সুস্বাগতম। আমার মাথার ঢাকা, আমার পোশাকটা দেখে তোমাদের কিছু দারোয়ান দারোয়ান মনে হচ্ছে না তো? আমি এখন আম কুড়োতে গেছিলাম, জানো? রাতে যে কত আম পড়েছে ভাবতে পারবে না, তোমাদের দেখাবো, দাঁড়াও, চলো দেখতে পাবে। ওরে বাপরে, কত যে আম পড়েছে। তো চলো দেখি, আমগুলো আগে দেখাই। টেস্ট করে নিয়েছি। দেখো আম পড়েছে, দেখো অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, এই অবস্থা দেখো, ঘুটঘুটে অন্ধকার, ঝড় বৃষ্টির রাত। বাবা, এত আম পড়েছে, আম আর থাকবে না, গেছে পুরো। এত জোর ঝড় মেরেছে ওদিক থেকে, আর ট্রাম থাকে ওদের কোনে যাচ্ছে, কি করে আসবে? তরি তরকারি সব ঠিক আছে তো নাকি? সব উড়ে। তো বন্ধুরা, সকাল হয়ে গেছে, সেই ধোয়া রাত্রিরের আমগুলো শুকনো করে, মানে গাছের ধোয়া আমগুলো শুকিয়ে গেছে, সেইগুলো আর ধোবো না, ওইগুলো কেটে এখন আচার করতে হবে। রান্না তাড়াতাড়ি করে নিলাম, এবার আচার করবো। দেখো বন্ধুরা, আম তো দেখলে আমগুলোকে ছোট ছোট করে কেটে নিলাম। প্রায় ওই এক চুবড়ি আমটা ছোট ছোট করে কেটে নিয়েছি, চৌকো চৌকো যেরকম আলু চচ্চড়ি করে এই যে কড়ার মধ্যে জল আর নুন দিয়েছি, দিয়ে সেদ্ধ করছি আমটাকে, ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। আর জলটা পরিমাণ মতো দিয়েছি, যাতে জলটাতে মাড়িটা বেরিয়ে যায় আমের। হ্যাঁ, এরমভাবে পুরোটাকে সেদ্ধ করে নিচ্ছি। আর ফুটছে টকবক করে, আস্তে আস্তে আমগুলো না সেদ্ধ হয়ে যাচ্ছে। এটা আম্রপালি আম, জানো বন্ধুরা? আম্রপালি আম খুব শুকিয়ে আম, খুব আস্তে, মানে একটু ঝড় হলেই, খুব আস্তে ঝড় হলেই পড়ে যায়। আর আজকে তো ঝড় বৃষ্টি হয়েছে, পড়বেই। আষাঢ় মাসে পাকতে এখনো অনেক দেরি। তা এরম সেদ্ধ করে নিচ্ছি আমগুলোকে, করে এই দেখো বাটি করে করে নিয়ে ছেঁকবো। আতা করে অনেক টাইম লাগবে, এই বাটি করে নিয়ে বড় ছেঁকনিতে ছেঁকছি। সব আমটা নিয়ে বড় ছেঁকনিতে ছেঁকবো। আর তলায় যেটা পড়ে থাকবে সেইটা দিয়ে বন্ধুরা হবে আমের স্কোয়াশ, আম পান্না। এরম করে পুরোটাকে ছেঁকে নিচ্ছি। দেখো এই আমগুলো সেদ্ধ হয়ে গেছে, আমগুলো উপরে হয়ে যাচ্ছে, থাকছে, আর নিচে আমের রসটা পড়ে যাচ্ছে। এক চুবড়ি আমে শুধু এই হয়েছে। আমের আচার করলে প্রচুর চিনি লাগে, জানো তো? আর গ্যাস তো লাগেই, কিন্তু কড়া থাকলে বেশ খেতে ভালো লাগে। সময়টাও প্রচুর লাগে, কিন্তু কড়া থাকলে বেশ খেতে খুব ভাল লাগে, তাই জন্যে করা। এই যে এইভাবে সব জলটাকে ওর থেকে নিংড়ে নিচ্ছি বড় ছেঁকড়িতে। একটু এদিক ওদিক না করে দিলে হবে না, তাহলে ওপরের জিনিসগুলো ওপরেই থাকবে, ওপরের রসটা আর পড়বে না। তাই ওই দিয়ে হাতা দিয়ে টেনে টেনে, আর বাটি দিয়ে টেনে টেনে সব রসটাকে। তা বন্ধুরা, রঙটা কি সুন্দর লাগছে না? আমি কিন্তু এতে এক ফোঁটাও হলুদ দিইনি। দেখো এইভাবে চেপে রসটাকে বার করে নিচ্ছি, এক বাটি করে করে নিচ্ছি, আর রসটা বার করে নিচ্ছি, নিয়ে ওটা একটা আলাদা জায়গায় রাখছি। আবার এক বাটি তুলে নিচ্ছি। এইভাবে প্রায় কত তোমার 5-6 বাটি এরকম হয়েছে তোলা আর এ করা। এই দেখো এখনো কতটা রয়েছে, 5-6 বাটি মতো হবে। তাই এই একই প্রসেসে এই রসটাকে বার করে নিচ্ছি নিচে। ওটা দিয়ে আম পান্না বা আমের স্কোয়াশ করবো। গরমের শরবত খুব ভালো লাগে। আমটা বন্ধুরা অনেকটাই ছিল তো, তাই জন্য অনেকটাই হয়েছে, স্কোয়াশটা হবে।
ওটাকে চেপে চেপে নিচে দিয়ে রেখে দিচ্ছি। এই যে নিচে রসটা পড়ে যাচ্ছে, যেটা সিদ্ধ করে মাই বেরিয়ে গেছে সেটা পড়ে রয়েছে। আর ওপরে এই চিবড়াগুলো, এই যে ওপরে যেটা আছে সেইটা দিয়ে জেলি হবে। আবার বন্ধুরা তোমরা আর একটা জিনিস করতে পারো, আমারটা পাল্টে দেবো, আমারটা কি নেই ক্যামেরা, এই রসটা ক্যামেরায় কি নেই বলছিল, একদম থালায় দিলে তোমরা কি বললো পাপাই, চিন্টু কি বললো কি নেই। আমি ওটা আজকে করব না, আমি এই দুটো জিনিস করবো আর একটু পুরাম করবো বন্ধুরা। সবটা হয়ে যাবে আর একবার দিলেই। একটা টাইমে মনে হতো কাঁচা আম পেলে দুটো আচার করি, তখন আমারটা কত টাকা দেবে জানিস, মাকে এখান থেকে ওখান থেকে আম কিনে এনে দিতাম বাজার থেকে, মা আচার করো। আর এখন বাড়িতে আম, এখন আর আচার করার আর মেলে না, জানো তো। ওটা বাবাকে দিয়ে দেবো না কি আচারের সময় হয় না, তবু আজকে করতেই হবে, কেননা আমগুলো নষ্ট হয়ে বললি 1 বছরও হয়নি। এবার রসটাকে ছাঁকুনি দিয়ে ছেঁকে রসটাকে আলাদা রেখে দেবো। আগে আমের জেলিটা করবো। দাদাকে তোরটা দিয়ে দিবি, আগে হয়ে গেছে বন্ধুরা, তোরটা দিয়ে দিবি। রান্না না হলে না এইসব করার পর রান্না হতে হতে অনেক দেরি হয়ে যায়। তাই জন্য দাদা গেছে একসাথে, দাদার সাথে আমাদের ওইগুলো দিতে পারছি না। এইবার বন্ধুরা দেখো জেলি করবো, এইবার ওপরটা নিয়ে নেবো, নিয়ে জেলি করবো। তাই কে দেয় বাবা, কতটা আনবো, কত বাটি করে তুলছি, আর রেখে কি হবে মিচি মিচি। এবার বন্ধুরা কড়াইটা সুন্দর করে ধুয়ে নেব। একটুখানি রয়েছে, ওটা দিয়ে দেবো। আলুটাই ছাঁকা হয়ে গেছে, দেখো সুন্দর করে ছেঁকে, আর রস বেরোচ্ছে না। তোমাদের বারবার দেখাচ্ছি 1 বাটি করে তুলে, কেন বলো তো, যাতে তোমরা ছ্যাঁকাটা ভালো করে করো, একদম চেপে চেপে পুরো জলটাকে ছেঁকে নেবে, তা না হলে কিন্তু জেলি নষ্ট হয়ে যাবে। এইবার দেখো পুরোটা নিলাম, যেটা চিবড়া, যেটা ওপরে যেটা জমা হয়েছে সেইটা দিয়ে জেলি হবে। এই যে কড়াই এবার নেবো পুরোটাকে, এই যে কড়াই নিয়েছি, দেখো সব আমটা কড়াই নিয়ে নিচ্ছি। নিয়ে এবার হাতে করে একটু বন্ধুরা, হাতে করে না হলে চামচে করে স্ম্যাশ করে দিলাম, দিয়ে 500 চিনি, পুরো এতে এই 500 চিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটুখানি বাকি রাখলাম, যদি মিষ্টিটা বেশি হয় আর দেবো না। এই 500 চিনি পুরো এর মধ্যে দিয়ে দিলাম, একদম আনা ছিল প্যাকেট ধরে, পুরোটা দিয়ে দিলাম। পুরোটা দিয়ে নিয়ে একটুখানি রেখেছি, 1 কাপ মতো রেখেছি। যদি টকটা কম, মিষ্টিটা যখন দেখি যে কম হয়েছে তখন দিয়ে দেবো। গরম তো চিনিটা বন্ধুরা যাতে ভালো করে মেশে আমের সাথে নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া না করলে ওপরে চিনিটা থাকলে যতক্ষণ না মিশবে তোমার দেরি হবে। আর গ্যাসেরও তো সাশ্রয় করতে হবে, গ্যাসের দাম প্রচুর, তাই জন্যে হাতে করে ভালো করে ম্যাশ করে দিয়ে চিনির সাথে একটুখানি ঘুটে দিচ্ছি হাতা করে। এবার ঘুটে দিয়ে দেখবো ফট 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 করে ফুটেই যাবে, যেহেতু চিনি পড়েছে। আর এইগুলো ছিটকে ছিটকে না চতুর্দিকে হয়, যদি হাতে টাতে পড়ে এত গরম লাগে না বন্ধুরা, তাই জন্য আস্তে আস্তে করছি এটাকে। এই যে চিনি দিয়েছি, আর এইদিকে বন্ধুরা স্কোয়াশটা ভালো করে ছেঁকিয়ে 50 টাকা কম দিলি তখন কয়েন দিয়েছে। আমলাপাতি, পুদিনহারা নিশ্চয়ই করেছিস।
ওরা সব কম্পিউটার নিয়ে বসে আছে, ওরা কি তোর না দেখে তারপরে করেছে? তোমার এ গোলমরিচের গুঁড়ো দেবো, দেখো একটু 20 মিনিট লঙ্কার মতো গুঁড়ো দেবো, ফুটলো। এইসবগুলো দিয়ে এইবার দিয়ে দেবো এখন তোমার শুধু এই ফুটিয়ে নিচ্ছি ভালো করে। কিশমিশ দিয়ে নেড়ে চেড়ে বেশ ঠান্ডা করতে দেবো। তারপর তোমার এতে এক কড়া আচার দেখেছো, খেতে খেতে সব কমে যায়। এই যে আচারটা কাঁচের বেশ ভালো বয়ামে। লাগে ভাতের সাথে খেতে, আমাদের আর বাড়ি এখানে তো খায়। স্কোয়াশটা আর হচ্ছে। এদিকে আমের স্কোয়াশটাও ফুটছে। দেখো বন্ধুরা একদম হয়ে এসছে কিন্তু, এইবার একদম নামানোর টাইম হয়ে আসছে। দেখছি আটা আটা হয়ে যাচ্ছে, ক্রমশ হাতায় করে না নাড়ানাড়ি করা যাচ্ছে না, তার মানে জিনিসটা আট হয়ে আসছে, মানে চিনিটা দিয়ে বসে যাচ্ছে। এই যে কোয়াশে এইবার বন্ধুরা দেব হাফ চামচ দেবো তোমার বিট নুন, হাফ চামচ তোমার পুদিনহারার গুঁড়ো, আর হাফ চামচ দেবো গোলমরিচ গুঁড়ো দিয়ে, আর বিট নুন দিলেই তো নোনতা হয়ে যাবে, দিয়ে আর চিনিটা দিয়েছি, চিনিটা 1.5 কাপ মতো চিনি দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে ফোটাচ্ছি। এখন দেখো এদিকে আমার জেলি তৈরি। এবার কিশমিশটা দেবো, 50 গ্রাম মতো কিশমিশ বন্ধুরা এনেছিলাম, দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে ঘেঁটে ঘুটে নেড়ে দিয়ে নামালেই তোমার জেলি তৈরি হয়ে যাবে। আর দেখতে কি অপূর্ব লাগছে দেখো বন্ধুরা, অপূর্ব সুন্দর লাগছে তাই না? এতক্ষণ ধরে বোধহয় 1.5 ঘন্টা ধরে এইসব জেলি আচার সব তৈরি হচ্ছে। পায়ে খুব ব্যথা লাগছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে না প্রচণ্ড পা ব্যথা হয়ে যাচ্ছে। আরেকটু বন্ধুরা মিষ্টিটা কম কম লাগলো, তাই জন্য আরেকটুখানি দিয়ে দিচ্ছি চিনি। এই দুটো ঢাকনি চিনি, যেটুকু 500 গ্রামের ছিল ওই পুরোটাকে দিয়ে দিলাম। জেলি তো, জেলিটা খুব মিষ্টি না হলে ভালো লাগে না। জেলিটা তুমি পাউরুটি, রুটি, তারপরে তুমি ভাত সবের সাথেই খেতে পারবে। ভালো করে নাড়াচাড়া করে দিই। এবার ঠান্ডা হলেই বয়মে পুরে দেবো। এবার বন্ধুরা কড়াটা পরিষ্কার করে নিয়ে, আর যে 1 চুবড়ি আম ছিল ওটা ফালা ফালা করে কেটেছি জানো তো, ফালা ফালা করে কেটে নুন হলুদ দিয়ে আগে ধুয়ে নিয়েছি, নিয়ে নুন হলুদ দিয়ে ওপরের ছাদে একটু দিয়ে এসেছিলাম। তা এবার কড়ায় তোমার তেল বসিয়েছি, সর্ষের তেল বসিয়েছি কড়াতে। তেলটা বেশি দিইনি, তেলটা যতটা তেলটা দেবে আচারে তেলটা হবে তো, এটা তো আর আম তেল বা আচার নয়, ঝাল আচার নয়, জন্য তেলটা বেশি দিইনি, 2 চামচ মতো তেল দিয়েছি। দিয়ে ওতে এবার একটুখানি 5 ফোড়ন দিয়েছি। 5 ফোড়ন দিয়ে 5 ফোড়নটা বেশ গন্ধ বেরোলে তারপর বন্ধুরা আমি আমগুলো ওপর থেকে এনেছি ছাদ থেকে, সেগুলো দিয়ে দেবো। এই দেখো আমগুলো ছাতে নুন হলুদ দিয়ে একটুখানি জল করতে দিয়েছিলাম, জল শোক করতে, তাই এইবার ওটা দিয়ে দেবো কড়াতে। মগটা রেখেছি, মগটা হলুদ হয়ে গেছে, এটাও চিরুনি ছুবড়িটাও ধুয়ে ফেলি, নাহলে তোমার হলুদ হলুদ ছোপ ছোপ দাগ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ধুতে হবে। তাই এবার এটা নাড়াচাড়া করে দিলাম। আর নুন দেব না বন্ধুরা, যেহেতু নুন হলুদ দিয়ে শুকনো আছে, আর নুন দেব না। কি সুন্দর দেখতে লাগছে না? চাপাটা দিয়ে দিলাম সেদ্ধ হোক। তো এইবার বন্ধুরা 5 ফোড়নে মেথি, রাঁধুনি, মৌরি 5 ফোড়নে নিয়ে ওটাকে এতে ভেজে নিয়েছিলাম তোমার চাটুতে, ভেজে এবার গুঁড়ো করছি।
এই গুঁড়োটা না আচারে দিলে খুব ভালো লাগে খেতে। তা বন্ধুরা এবার গুঁড়ো করে নিচ্ছি চাকি বেলুনে। বেশ কড়া করে ভেজে নিয়েছি। আর বন্ধুরা গুড়টা গুঁড়ো করে নিয়েছি। গুড়টাকে মিক্সি মেশিনে একদম শুকনো করে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে নিলে কি হবে বলো তো, ভালো করে মিশে যাবে আচারে, আর গ্যাসটাও কম লাগবে। এইবার ঢাকনাটা খুললাম, খুলে দেখি বেশ আমগুলো সেদ্ধ হয়ে গেছে। ওই জন্যে এইবার ওই গুড়ের গুঁড়োটা দেবো। এটাও বন্ধুরা 250 মতো দিয়েছি গুড়ের গুঁড়ো, জানো। আখের গুড় দেবে, খেজুরের গুড় দেবে না। আখের গুঁড়োটাকে মিক্সি মেশিনে একদম গুঁড়ো করে নিয়েছি। শক্ত শক্ত গুড়টা থাকে না, ওটাকে গুঁড়ো করে নিয়ে ওইটা আচারে দিয়েছি। আচারে দিয়ে আর নাড়তে থাকছি। দেখো কি সুন্দর রঙটা হয়ে যাচ্ছে আচারে, কি ভালো লাগছে না দেখে। এবার একটুখানি করে মশলা ছড়াবো আর নাড়বো। এই দেখো একদম শেষ পর্যায়ে রং এসে গেছে আচারের, আর আমগুলোও বেশ গলে গলে গেছে। এবার আস্তে আস্তে গুঁড়ো মশলা ছড়িয়ে ছড়িয়ে দেবো। নুন কিন্তু দেবো না, যেহেতু নুন দিয়ে তোমার নুন হলুদ দিয়ে ওখানে করতে দিয়েছিলাম ছাদে। এবার একটু চাপা দিয়ে দিচ্ছি। চাপা দিলে আমটা ভালো করে সেদ্ধ হবে। এই যে হয়ে গেছে বন্ধুরা, আমার আচার একদম হয়ে গেছে। এই আচারটা বয়মে ঠান্ডা হলে পুড়বো। এখন এমনি রেখে দেবো, বয়মে ঠান্ডা হলে আচারটাকে পুড়ে দেবো। কি সুন্দর দেখতে লাগছে না বন্ধুরা? ভালো লাগছে তো দেখতে আচারটা, অপূর্ব লাগছে না? এবার ভাবছি আচারের একটা দোকান দেবো, জানো। রোজই তো আচার করছি, এবার পুরোটাকে দিয়ে দেওয়া। তা বন্ধুরা তোমাদের ভালো লাগলে তোমরা জানাবে, হ্যাঁ, তোমাদের যেরম লাগবে তোমরা জানাবে। আর জোর করে কাউকে সাবস্ক্রাইব করানো যায় না, জোড়াজুড়ি করে। তোমাদের যদি সাবস্ক্রাইব করতে ইচ্ছা করে তবেই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর ইচ্ছা রাখি বাড়িতে এরম লোভনীয় আচারগুলো কিন্তু করবে, ছোট বড় সবার আচার হলে ভাতের পাতে শেষে দারুণ লাগে। তাই বলছি বন্ধুরা, আচারটা আমার সাথে যাই হোক, আমাকে ভালো নাও লাগতে পারে, কিন্তু আচারের প্রসেসটা দেখে নিয়ে তোমরা আচারটা খুব সহজে আচারটা করতে পারো। খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে, জানো। তা বন্ধুরা তোমরা নিশ্চয়ই করবে আচার। আর টক ভিটামিন সি আমাদের খাওয়া ভীষণ দরকার, জানো, শরীরের পক্ষে। তো বন্ধুরা আবার সেই দারোয়ান বেশেই চলে এলাম শেষে। আজ এই পর্যন্তই। আগামীকাল আবার নতুন কোনো ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য তোমাদের কাছে বিদায় নিলাম। তোমরা ভালো থেকো, নিজে ভালো থেকো, অন্যকে ভালো রেখো। আর আমার চ্যানেলটার ব্লগগুলো দেখো, প্রচুর 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 পরিমাণে মানুষকে শেয়ার করে দিও। টাটা, চললাম তাহলে, দেখা হবে।